সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে ঝটপট ফুচকার রেসিপি শেয়ার করছি। বর্তমান কর্মব্যস্ত জীবনে আটা মেখে রুটি বেলে ফুচকা তৈরি করা অনেক বেশি প্যারা এবং ঝামেলার কাজ, তাই সবসময় মন চাইলেও ফুচকা তৈরি করে খাওয়া হয় না। তো আজকের এই ইনস্ট্যান্ট ফুচকার রেসিপি ফলো করলে আপনারা মাত্র আধা ঘন্টা ফুচকা তৈরি করে ফেলতে পারবেন। যখন মন চায় তখনই বাসায় বসে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন এই ইনস্ট্যান্ট ফুচকা। আশা করবো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফুচকা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো চটপটির ডালকে 6 ঘন্টা যাবত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটাকে অনেকে ডাবলিও বলে। তো আপনাদের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা সারা রাতও পানিতে ভিজিয়ে রাখতে পারেন, এতে করে ডালটা অনেক বেশি ফুলবে এবং সেদ্ধ হতে কম সময় লাগবে। তো ডালটা এখন ভালো করে ধুয়ে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। পানিটা অবশ্যই বেশি করে দিতে হবে, যেহেতু ফুচকার পুর তৈরি করবেন, তাই ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে ডালটা সেদ্ধ করে নিব। চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন, এতে করে সময় কম লাগবে। আর অন্যদিকে আমি ফুচকার টকটা তৈরি করব। তো আমি একটা বাটিতে 15 মিনিট যাবত 150 গ্রামের মতো তেঁতুলকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা এখন নরম হয়ে গিয়েছে, এখন হাত দিয়ে চটকে আমি এর ভেতরের মাঠটা বের করে নিব। তো তেঁতুলের মাঠটা আমি বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে এই টকের স্বাদটা ব্যালেন্স হয়। আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। যদি বাসায় বিট লবণ থাকে সেক্ষেত্রে দিতে পারেন, আর না থাকলে নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি চটপটি মশলা, এটা রেডিমিক্স চটপটি মশলা। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা ভাজা শুকনো মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রস। এই লেবুর রসটা দিলে টক থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং এটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে এখানে দিয়ে দিব কিছু ধনেপাতা। এই টকটা যদি আপনারা একটু ঘন খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা কম দিবেন, তবে আমার কাছে এই পাতলা টকটাই ভালো লাগে। টকটা তৈরি করা হয়ে গিয়েছে আর অন্যদিকে আমি ফুচকাগুলো ভেজে নেব। একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন কিছু ইনস্ট্যান্ট ফুচকা নিয়েছি। এই ফুচকাগুলো প্যাকেট আকারে যে কোনো বড় বড় মুদি দোকানে বা সুপার শপগুলোতে আপনারা পেয়ে যাবেন। তেলটা কিন্তু পুরোপুরি গরম করে তারপর ফুচকাগুলো ছাড়তে হবে। তো এখন কিছু ফুচকা আমি ছেড়ে দিয়েছি, এগুলো এখন নিজে থেকে ভেসে ওপরে চলে আসবে। আর এই ফুচকাগুলো যেহেতু অনেক বেশি পাতলা, এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। আর এ পর্যায়ে কিন্তু আপনারা চুলার আঁচটা মিডিয়াম তো লোতে রাখবেন। তাহলে দেখা যাবে যদি হাই হিটে ভাজেন তাহলে ওপরে হয়তো কালার চলে আসবে, কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে না। তো আমার একটা ব্যাচ ফুচকা ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। আর একটা ইনস্ট্যান্ট ফুচকার প্যাকেটে অনেকগুলো ফুচকা থাকে, তাই চাইলে আপনারা অনেকবার কিন্তু এই ফুচকা তৈরি করে খেয়ে ফেলতে পারবেন। তো আমার কাছে বাসায় বসে ফুচকা বানানোর থেকে মনে হয় যে এই ইনস্ট্যান্ট ফুচকার প্যাকেটটা দিয়ে ফুচকা তৈরি করলে অনেক বেশি সময় সেভ হয়। তো আমার ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আর অন্যদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি হাঁড়ি থেকে অর্ধেকটা পরিমাণ ডাল একটা বাটিতে বেড়ে নিয়েছি আপনাদেরকে ফুচকার পুরটা তৈরি করে দেখানোর জন্য। আর আপনারা দেখলেই বুঝতে পারছেন ডালটা আসলে কেমন সেদ্ধ হয়েছে। এখান থেকে কিছু ডাল আমি আধা ভাঙা অবস্থায় রেখেছি আর কিছু ডাল একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এর সাথে আমি একটা সেদ্ধ আলু আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি। আলুটাও একদম পুরোপুরি ম্যাশ করা যাবে না, আলুটা একদম আধা ভাঙা করেই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি। যদি পেঁয়াজ পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। এর সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। যদি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এই উপকরণগুলো সম্পূর্ণ আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন, যার যার পছন্দ মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ বা চিলি ফ্লেক্সের গুঁড়া। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি চটপটি মশলা। তো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এর চেয়ে আর বেশি কোনো উপাদান এই ফুচকার পুরে ব্যবহার করি না, তবে আপনারা যদি চান এখানে শসা কুচি বা অন্যান্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি শুধু এই উপাদানগুলো দিয়ে ফুচকার পুরটা তৈরি করি। তো আমার সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, পুরটা রেডি হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমি যে ফুচকাগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে এখন আমি একটা একটা করে ফুচকা নিয়ে ফুচকার পুরটা ভেতরে দিয়ে ফুচকাগুলো তৈরি করে নেব। তো একটা ফুচকা আমি নিয়ে নিয়েছি, ওপরের অংশটা হালকা একটু ভেঙে ভেতরে একটু জায়গা করে নিচ্ছি পুরটা দেওয়ার জন্য। আমি আমার পছন্দ মতো পরিমাণ মতো পুর ভেতরে দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা প্লেট ফুচকা তৈরি করছি। তো আমি এক এক করে ফুচকার ভেতরে পুরগুলো
দিয়ে দিচ্ছি। তা আমি মোটামুটি কয়েকটা ফুচকা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি 10টা ফুচকা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন উপরে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলো সম্পূর্ণ অপশনাল, আপনারা যে যা পছন্দ করেন দিয়ে দিবেন। কেউ যদি শসা কুচি পছন্দ করেন তাহলে উপরে শসা কুচিও দিতে পারেন। তো আমি শুধুমাত্র কাঁচা পেঁয়াজ কুচি এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। তবে এখানে চাইলে অনেকে ভিট লবণের গুঁড়া বা চটপটি মশলা বা অন্যান্য কোনো মশলা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব একটা সেদ্ধ করে রাখা ডিমকে গ্রেট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি যে টকটা তৈরি করে রেখেছিলাম সেই টকটা পরিমাণ মতো প্রত্যেকটা ফুচকার ভেতরে দিয়ে দিব, তাহলে আমার ফুচকাটা রেডি হয়ে যাবে। তো এই তো আমার ফুচকাটা তৈরি হয়ে গিয়েছে। আমার তো এখন দেখেই জিভে জল চলে আসছে। আশা করছি আপনাদের কাছেও রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই রেসিপি ফলো করে ইনস্ট্যান্ট ফুচকা তৈরি করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।